বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয়ের উপর আলোচনা করছি। আলোচনাটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল কতদিন হলে ভালো হয়। তো এইটা কত দূর হলে ভালো, এটা আমি একজন নাগরিক হিসাবে মনে করি যে সর্বোচ্চ 1 বছর এবং সর্বনিম্ন 6 মাস। 6 মাস আর কি সবচেয়ে ভালো। তো মনে হয় ইতিমধ্যে যেভাবে সংস্কার হচ্ছে, মনে হয় 3 মাস 4 মাসের মধ্যে সংস্কার শেষ হবে। শেষ হলে তারা একটা নির্বাচনের তারিখ 6-7 মাসের মধ্যে ঘোষণা করতে পারেন এবং এটা হবে বেস্ট টাইম। এবং এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এখানে আমি কারো পরামর্শে বা কারো কাছে মানে হয়ে কারো উপদেশ শুনে কিংবা কারো পরামর্শে আকৃষ্ট হয়ে বলছি না। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তারপরে দেখা যাচ্ছে যে অনেক দলের নেতারা অনেক বড় বড় কথা বলছেন। আসলে তাদের তো এখানে কোনো কৃতিত্ব নাই। এখানে কৃতিত্ব ছাত্র জনতার, 2 নম্বর হচ্ছে সেনাবাহিনীর। এখন মূলত সব ক্ষমতা সেনাবাহিনীর হাতেই, আমরা এটা বুঝি। কারণ ছাত্র জনতা যতই বলুক, সেনাবাহিনীর উপরে কেউ কথা বলার ক্ষমতা রাখবে না এবং সম্পূর্ণ ক্ষমতা নির্বাহীভাবে পালন করতেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীকে ধন্যবাদ যে তারা মানে সামরিক আইন জারি করে তারা এককভাবে ক্ষমতা নেয় নাই। তারা সিভিল যারা আছে বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে, তাদেরকে সামনে দিয়ে তারা এই সরকারটা চালাতেছেন। এটা খুব প্রশংসার যোগ্য এবং মনে হয় যে সকল মহলে এটা প্রশংসা পেয়েছে। এবং চূড়ান্ত প্রশংসা হচ্ছে যে একটা নির্বাচনের আয়োজন করা এবং এই নির্বাচন সফলভাবে যদি সম্পন্ন করতে পারে তাহলে সেটা হবে একটা সম্পূর্ণভাবে পূর্ণ সফলতা আর কি। যাই হোক, আসলে আলোচনা সমালোচনা প্রত্যেক দিনই হচ্ছে টক শো এবং পেপার পত্রিকায় আমরা অহরহই দেখতেছি, কিন্তু যার যার ব্যক্তিগত একটা মতামত আছে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সবচেয়ে ভালো হবে 6 মাস থেকে 1 বছর এর ভিতরে, 1 বছরের উপরে না। তাহলে তাদের ইমেজটা রক্ষা থাকবে, ভালো থাকবে, সবাই তাদেরকে ভালো মানুষ হিসেবে জানে এবং ভালোই জানবে। আর যদি 1 বছরের উপরে করে সেটা তাদের ইমেজ নষ্ট হবে। 2 নম্বর, যেটা স্বৈরাচার শাসক যেটাকে পতন করা হয়েছে তারা আবার শক্তি সঞ্চয় করার সময় পাবে এবং তারা শক্তি সঞ্চয় করে আবার তারা প্রতি বিপ্লবের জন্য তৈরি হতে পারে। সেই জন্য সবচেয়ে ভালো যে যত অল্প সময় পারা যায় একটা পরিবর্তন এনে সঠিকভাবে নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের সসম্মানে চলে যাওয়া। তো বন্ধুরা, আজকে অনেক কথা বললাম, জানি না কার কেমন লাগলো। তো বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত মতামত, সুতরাং ওইভাবেই দেখবেন। প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত আছে, এখানে আমি কোনো স্পেশালিস্ট না। সেইভাবে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা করি এবং আমাদের দেশটা ভালো থাকুক, সুন্দর হোক এই কামনা করি। ধন্যবাদ।